আজকের প্রথম খবরটা হলো একের পর এক ধাক্কা ম্যাজিক ট্রাকের কাটাল পয়েন্টে আহত ৫ জন। শিলচর কাটাল রোড পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একের পর এক ধাক্কা বেপরোয়া ম্যাজিক ট্রাক চালকের, এতে আহত হয়েছেন ৫ জন। রবিবার দুপুরে শহরের কাটাল রোড পয়েন্ট এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন ২ জন ব্যক্তি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। জানা গেছে AS11EC 9364 নম্বরের একটি ম্যাজিক গাড়ি দ্রুত গতিতে কাটাল রোডে প্রবেশ করতে গিয়ে প্রথমে একটি অটোকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় ফের একটি অটোর পেছনে ধাক্কা মারে, এরপর সড়কের কয়েকজন পথচারীকে আহত করে, যার মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে খবর পাওয়া গেছে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান সদর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘাতক ম্যাজিক গাড়িসহ চালককে আটক করার খবর পাওয়া গেছে। আহতদের পরিচয় ও ঠিকানা জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো ফিরোজাবাদে একাধিক মসজিদের লাউডস্পিকার সরালো পুলিশ। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় পুলিশের পক্ষ থেকে একাধিক মসজিদের লাউডস্পিকার সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, মসজিদ থেকে উচ্চ সুরে আওয়াজ আসা স্থানীয়দের অনেকেরই সমস্যা হচ্ছিল। তা নিয়ে একাধিকবার অভিযোগও পেয়েছে পুলিশ, তারপরই এই পদক্ষেপ করা হলো। লাউডস্পিকার সরানোর পাশাপাশি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ বেশ কিছু মসজিদের লাউডস্পিকারের শব্দ কমিয়ে দিয়েছে। সব ধর্মীয় স্থান এবং প্রতিষ্ঠানকে শব্দ দূষণ নিয়ম মেনে চলতে নির্দেশ দিয়েছে। ফিরোজাবাদ জেলার পুলিশ সুপার রবিশঙ্কর প্রসাদ বলেছেন, আমরা সব ধর্মের প্রতি সম্মান দেখাই, কিন্তু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। কিসে জনসাধারণের সমস্যা হচ্ছে সেদিকেও নজর রাখতে হবে। এমনকি প্রচণ্ড আওয়াজে শব্দ দূষণও হচ্ছিল। এই পদক্ষেপ আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং শব্দ দূষণের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। তার হুঁশিয়ারি যে কোনো ধরনের আইন বিরুদ্ধে কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো নিগমবুধ ঘাটে মনমোহনের শেষকৃত্য কেন, প্রশ্ন রাহুল ও কেজরির। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য নিগমবুধ ঘাটে করা নিয়ে তুলপাড় রাজনৈতিক মহল। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের দাবি, এটি প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের চিরাচরিত ঐতিহ্যের লঙ্ঘন। রাহুল গান্ধীর কথা, নিগমবুধ ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করে ভারত মাতার মহান পুত্র এবং শিখ সম্প্রদায়ের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে সম্পূর্ণরূপে অপমান করেছে বর্তমান সরকার। তিনি ১ দশক ধরে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তার সময়ে আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছিল। তার নীতিগুলি এখনও দেশের দরিদ্র ও অনগ্রসর শ্রেণীর উপকারে আসছে। রাহুল গান্ধীর কথা, এ পর্যন্ত প্রয়াত সমস্ত প্রধানমন্ত্রীর শেষকৃত্য প্রশাসন নিয়ন্ত্রিত সমাধিস্থলে করা হয়েছিল, যাতে সবাই কোনো ও বাধা ছাড়াই শেষ শ্রদ্ধা জানাতে পারেন। ডক্টর মনমোহন সিং আমাদের সর্বোচ্চ সম্মান ও সমাধির যোগ্য। দেশের এই মহান সন্তান ও তার গৌরবময় সম্প্রদায়ের প্রতি সরকারের সম্মান দেখানো উচিত ছিল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, এর আগে রাজঘাটে ভারতের সব প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। শিখ সম্প্রদায়ের তথা গোটা বিশ্বে বিখ্যাত এবং 10 বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। তার শেষকৃত্য ও সমাধির জন্য বিজেপি সরকার 1000 গজ জমিও দিতে পারল না। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর বাইপাসে 15 কোটি টাকার মাদক সহ 2 ব্যক্তিকে আটক। 15 কোটি টাকার মাদক সহ 2 ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। শনিবার রাতে বিশ্বাসযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে শিলচর সদর পুলিশের আয়ত্তাধীন গুঙ্গুর বাইপাসের কাছে একটি বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। আইজল থেকে আসা MN06 LA 87434 নম্বরের একটি মারুতি জিপসি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে অতিরিক্ত টায়ারে লুকিয়ে রাখা 50,000 ইয়াবা আর ট্যাবলেট সহ 5টি প্যাকেট উদ্ধার করে। কালোবাজারে মাদক দ্রব্যের মূল্য প্রায় 15 কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। এই কাণ্ডে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়। দুজনই মণিপুরের চূড়াচাঁদপুরের বাসিন্দা। এ ঘটনায় অবৈধ পরিবহনে ব্যবহৃত বাহনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদক দ্রব্যের চালানটি মণিপুরের চূড়াচাঁদপুর থেকে অবৈধভাবে পরিবহন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ।
আজকের পরবর্তী খবরটি হলো অসম সাহিত্য সভায় মারপিট। ফের অসম সাহিত্য সভায় ঘটল নির্লজ্জ ঘটনা। সাহিত্য সভার কার্যকরী কমিটিতে মারপিটের ঘটনা সংঘটিত হলো। কার্যনির্বাহী কমিটির অভ্যর্থনা কমিটির দায়িত্বে থাকা এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী অজিত প্রসাদ শর্মা একজনকে প্রহার করেছেন। সাহিত্য সভার কার্যনির্বাহী সভায় অংশ নিতে মানুষ জড়ো হয়েছিল, তখনই এই ঘটনা ঘটে। সাধারণ সম্পাদক পদে প্রার্থী অজিত প্রসাদ শর্মার কাছে প্রহত হন সুশীল চন্দ্র ডেকা নামে এক ব্যক্তি। সুশীল চন্দ্র ডেকা উপেন্দ্রজিৎ শর্মাকে আমন্ত্রণপত্র না পাওয়ার জন্য প্রশ্ন করেছিলেন। তারপরেই ঘটনাটি ঘটে। এতে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকের পরবর্তী খবরটি হলো গুঙ্গুরে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি পালন 22 জানুয়ারি। ঐতিহ্যবাহী গুঙ্গুর শ্রীরাম মন্দিরে অযোধ্যার শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে শ্রীরাম পূজা ও অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন আয়োজন করা হবে আগামী 22 জানুয়ারি বুধবার। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে কমিটির সদস্যরা জানান, গুঙ্গুর শ্রীরাম মন্দিরটি স্থাপন করা হয়েছিল 1952 সালে। এই মন্দিরটি প্রচুর পুরনো ও জাগ্রত। এই মন্দিরটি পরিচালিত হয় শ্রীরাম মন্দির সেবা ট্রাস্টের দ্বারা। মন্দিরের সদস্যরা প্রায় অসহায় সনাতনী মানুষদের সেবা করে থাকেন। আগামী 21 জানুয়ারি সন্ধ্যায় অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস এবং 22 জানুয়ারি তথা বুধবার অযোধ্যার শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে মন্দিরের প্রাঙ্গণে রামলালার আদলে ভগবান শ্রীরামের মূর্তি বসিয়ে বৈদিক শাস্ত্রানুসারে পূজা অর্চনা করা হবে এবং দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো 5 গ্রামের শিল্পকেন্দ্র সায়ন্তনদের সঙ্গে নিয়ে অগ্রগতি খতিয়ে দেখলেন কমলাক্ষ। 5 গ্রামের সরকার ঘোষিত বৃহৎ শিল্পকেন্দ্র প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে 27 ডিসেম্বর বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত 5 গ্রামে গিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগে বিধানসভায় বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের প্রশ্নের উত্তরে রাজ্যের শিল্পমন্ত্রী জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর আন্তরিক ইচ্ছায় 5 গ্রামে ব্যাম্বু টু মিথানল বৃহৎ ইন্ডাস্ট্রি স্থাপন হবে। পাশাপাশি স্থাপন হবে MSME রেনফল টার্মিনাল, MMLP ইত্যাদি। সম্পূর্ণ শিল্প পার্কটি গড়ে উঠলে প্রায় 20,000 কর্মসংস্থানের সুযোগ ঘটবে। বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত 1000 সায়ন্তন দলের প্রতিনিধিদের বলেছেন, সম্পূর্ণ এই প্রজেক্টের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রকের প্রয়োজনীয় দৃষ্টি আকর্ষণ করবেন। আজকের পরবর্তী খবরটি হলো দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় 179 জনের মৃত্যু। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় ঘটে এই দুর্ঘটনা। বিমানটিতে 175 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জেজু এয়ারলাইন্সের 7C2216 ফ্লাইটটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। রবিবার ব্যাংকক থেকে সেখানে ফিরছিল। জেজু এয়ার সংস্থার বিমানটির সব ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে নামার ঠিক আগের মুহূর্তে। বিমানবন্দরের রানওয়েতে দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগার পরেই আগুন জ্বলে উঠে বিমানটিতে। তারপরেই সেটি ভেঙে পড়ে রানওয়ের উপরে। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রাণ হারিয়েছেন 179 জন, 2 জন জীবিত রয়েছেন। তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। নেভানো হয়েছে বিমানের আগুন। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। কিভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে তাও। আজকের পরবর্তী খবরটি হলো সিকিমে দুর্ঘটনায় মৃত্যু হলো মেয়ে পর্যটকের। ঘুরতে গিয়ে পূর্ব সিকিমের পকিয়ং জেলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলো মা ও মেয়ের। জানা গেছে 6 জন পর্যটককে নিয়ে একটি ছোট গাড়ি আরিটার থেকে রুলেপার দিকে যাচ্ছিল। পথে লামাটেন বলে একটি জায়গায় সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। গাড়িতে থাকা 6 জন পর্যটক, এর মধ্যে একজন ছাড়া বাকি সকলেই কম বেশি আহত হন। গুরুতর চোটের কারণে মৃত্যু হয়েছে 2.5 বছরের শ্রীনিকা সামল ও তার মা পায়েল সামলের। তারা কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় গাড়ি চালকদের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।